Oh
কোথায় কোথায় পার্বতী প্রভু পার্বতী হ্যাঁ পার্বতী পার্বতী তুমি আমাকে জলদি করে সরা দাও তোমার সব দক্ষিণ করে আমি যাবো সেই কৈলাস করে ধর্ম প্রচার করতে। আপনি যাবেন কৈলাস নগরে? হ্যাঁ আমি মনে মনে স্থির করেছি এবার আপনার সাথে আমি কৈলাস নগরে যাব। সেই কি পার্বতী কেন প্রভু? আমি যাবো কৈলাস করে ধর্ম প্রচার করতে তোমার মনে কি বান সাজে গেছে তুমি যেতে চাও আমার সাথে সেই কৈলাস করে জানতে পার্বতী আমি যে কিছুতেই তোমাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। আমি মেয়ে মানুষ বলে আমি কি ধর্মের কাজ করতে পারবো না? বুঝতে পেরেছি পার্বতী তাহলে কি তুমি আমাকে সংগ্রহ করেছো? না 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 কেন আপনি আমার স্বামী আপনাকে আমি সংগ্রহ করতে পারি? আমার বাড়ির সাহায্য করছে তাই আমি যাবো। তবে পার্বতী বলুন সত্যি তুমি আমার সাথে করো? সত্যি যাবো। শোনো পার্বতী আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কৈলাস নগরে যেতে পারি কিন্তু এতে আমার তিনটি শর্ত আছে। বলুন না এমন কি শর্ত আমি মেনে নেব। আমার প্রথম শর্ত হ্যালো পার্বতী তুমি যখন আমার পুষ্পরত সার হয়ে ওই আকাশ পথে জমা করবে তখন তুমি পাতাল পরিতে দৃষ্টি রাখতে পারবে না। আমি কখনো পারবন্তি দৃষ্টি রাখবো। আমার দ্বিতীয় শর্ত হ্যালো পার্বতী তুমি যখন আমার পুষ্পরত সার হয়ে ওই আকাশ পথে জমা করবে তখন তুমি ওই আকাশের তারা আরো পাতালে পালি গণনা করতে পারবে। আমি আকাশে তারা পাতালে বাড়ি কখনো করবো না। এবার আমার 3 নম্বর শর্ত হ্যালো পার্বতী তুই কাহানি খুলে শুনে রেখো আমি তোমাকে যেখানে রেখে যাবো আমার ভক্ত ভারকে ধর্ম প্রচার করতে আমি সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি কিন্তু এক পাও কোথাও করতে পারবে না। আপনি আমাকে যেখানে রেখে যাবেন আমি সেখানে বসে থাকবো। কথাটা মনে থাকো হ্যালো পার্বতী আমরা আর এখানে বিলম্ব করবো না এই মুহূর্তে আমরা চলে যাবো সেই কৈলাস নগরে তুমি তোমার অন্তরাকে উদ্ধার করে আমার পুষ্পরত সার হয়ে বসো এখনই আমরা যাত্রা করবো সেই কৈলাস নগর। ঠিক আছে প্রভু। প্রভু কি কিন্তু তোমার কি মনে আছে আমার সেই দিনটি সত্যের কথা? কেন থাকবে না? আমাকে যেখানে রেখে যাবে আমি সেখানেই বসে থাকবো। ঠিক আছে তাহলে তুমি এখানে বসে দাও আমি ধর্ম প্রচার করবো আমি এই মুহূর্তে চলে যাবো ঠিক আছে প্রভু। বিদায় বিদায়। বিদায় পার্বতী বিদায়। সে যে আমার প্রভু চলে গেল এখন তো ফিরে আসলো না। না, আমার যে জল পিপাসা লেগেছে এখন আমি কোথায় যাবো দেখি একটু সময় দিয়ে দেখি জল পাওয়া যায় কিনা।
নগর। দেখো মহামণি, আপনি এসেছেন প্রভু? মহামণি তুমি কি বাড়িতে আছো? হ্যাঁ, আমি বাড়িতে আছি প্রভু। দেখো মহামণি, আমি যে ক্ষমা কোথায় ধরতে ধরতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। দেখো মহামণি, তুমি আমাকে একটু আশ্রয় করে দাও, আমি যে একটু বিশ্রাম করবো। আমি তো এখন পর্যন্ত আপনার অপেক্ষায় আগ্রহ ছিলাম প্রভু। আপনি যখন এসে পড়েছেন, আমি আপনার জন্য বিছানার ব্যবস্থা করি। আপনি এখানে শোন, আমি তাহলে আপনার সেবার ব্যবস্থা করছি। না না, আমার আর ভালো লাগছে না। আমার প্রভু যে কোথায় গেল, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। প্রভু, প্রভু, এখন আমি কি করি? আমি আপনাকে সত্য বলেছিলাম, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এক পা কোথাও হতে পারবে না। তাহলে আমার কথাকে অমান্য করে তুমি কেন এসেছেন? আমাকে হাসালে, আমি যদি না আসতাম এই রাজা কৃষ্ণ মিলন কখনো দেখতে পারতাম না। আরে পার্বতী, জানো, তুমি হয়তো জানো না তুমি কাকে কি বলছো। যাকে সবাই পুজো দেয়, যাকে সবাই দেবতা বলে স্বীকার করে, আর তুমি কিনা তাকে গ্রহণ করে যাচ্ছ। কেন প্রভু বলেন না, সুন্দরীকে কে? ছি ছি ছি, লজ্জায় পড়ে যাই, চিন্তায় পড়ে যাই। হ্যালো পার্বতী, আমি কি তোমাকে এই শিক্ষাই দিয়েছি? তুমি একটা নারী হয়ে আরেকটা নারীকে গ্রহণ করবো না দিতে তোমার ছোট্টকে একটু কে বলছো না? কেন কে করবে? আপনি একটু নারীর সাথে গোষ্ঠী নষ্ট করবেন, আমার জীব কেন কি করবে? আরে পার্বতী, আমি আর কথা বাড়াতে চাই না। তোমার যদি এতই সন্দেহ হয়ে থাকে তাহলে তুমি নিজেই জেনে নাও ওই নারীটিকে। ঠিক আছে, এমএ বলো, কি তোমার পরিচয়? মাতা, উনি যে আমার পিতা, আমি যে ওনার পরম এক ভক্ত। আমি ওনার অপেক্ষায় এই জন্য ছিলাম যে কখন আমি আমার প্রভুর দর্শন পাবো আর আমার জীবন ধন্য হয়ে যাবে। আর আপনি কিনা আমাকে অন্য একটা, আপনি আমার মা আর আপনি আমাকে অন্য একটা মেয়ের সাথে কিভাবে তুলনা করলেন মা? আমাকে মা বলে? তোর নাম কি? আমার নাম হচ্ছে মহামণি। মহামণি? জি মা। আমার শেষ ছোট্ট মহামণি, ঠাকুর, আমি যে আমার মেয়েকে কলঙ্কে অপবাদ দিয়েছি, এ ভুলের কি আমার কোনো ক্ষমা নেই ঠাকুর? আমাকে ক্ষমা করে করুন। আরে মহামণি, যাও ওই মহামণির কাছে চলে যাও। ও যদি তোমাকে ক্ষমা করে দেয় আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেবো। মাধব, তোমাদের কত বড় মাকে ক্ষমা করে দিবেন না? না না, আপনি এ কথা বলবেন না মা। আপনি হচ্ছেন আমার মা, আর সন্তানের কাছে কি মা কখনো ক্ষমা চেতে পারে? বেশ, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, বেঁচে থাকো। প্রভু, আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে, বলুন আপনার ক্ষমা করে দিয়েছে। দেখো পার্বতী, মহামণি যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে আর আমি কি তোমাকে ক্ষমা না করে পারি? অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আরে মহামণি, যাবার পূর্বে তোমাকে বলে যেতে চাই, আমি যে ভালো থাকতে ধারে গিয়ে ধর্ম প্রচার করেছি, এই যে তুমি যদি সেইভাবে থাকতে ধারে গিয়ে ধর্ম প্রচার করতে না পারো তাহলে না পাবে জীবনে কোনো শান্তি, আর না পাবে জীবনে এই মহামানবের দর্শন। বেঁচে থাকো। ঠিক আছে পিতা, আপনি আমাকে যেভাবে বললেন আমি তো অক্ষরে অক্ষরে পালন করবো। বিদায়। তাহলে বিদায়। বিদায় মহামণি, বিদায়। প্রভু, আমি আর কৈলাসে থাকবো না, হ্যালো পার্বতী, আমি এবার আমি চলে যাবো। তুমি আর কৈলাসে থাকবে না? না, চলো, আমি তো মনে মনে ভেবেছি কি জানো, তোমাকে নিয়ে এই সারা কৈলাস নগর আমি বিচরণ করবো। প্রভু, বলো। আমরা হলো গাড়ির চাষ, আমরা যে প্রতি কদমে কদমে ভুল করে বসি, আমি আর থাকবো না। প্রভু, আমাকে নিয়ে চলুন না। তুমি পঞ্চপুর চলে যাবে? পঞ্চপুর চলে হ্যালো পার্বতী, তাহলে আর এখানে বিলম্ব করবো না। হ্যাঁ, এই মুহূর্তে তুমি তোমার আমার প্রস্তাব আমার অবশ্য সর হয়ে বসো। আমি এই মুহূর্তে যাত্রা করবো পঞ্চপুর শহরে।
ওগো পাখিরাজ, আমি যে তোমাকে কোথাও দেখছি না পাখিরাজ। পাখিনি, তোমাকে আমি সারা তন্ন তন্ন করে খুঁজছি, তবু যে তোমার দেখা পাচ্ছি না পাখিনি। তুমি কোথায় পাখিনি? তুমি কোথায়? ওগো পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? যে তোমাকে দেখছি না পাখিরাজ। আমি ও বনের পাখি রে, পাখি তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন পাখিনি? বলো না পাখিনি, তোমার কি হয়েছে? পাখিনি, ওগো পাখিরাজ, বলো না পাখিনি। তুমি ছিলে না, হ্যাঁ তাই আমি 7 দিন করে আহার করিনি পাখিরাজ। পাখিনি, তো কি বলছো পাখিনি? 7 দিন আমি ছিলাম না আর তুমি কোনো আহার করোনি? না না পাখিরাজ, আমি যে 7 দিন কোনো আহার করিনি পাখিনি। ওগো পাখিরাজ, বলো না পাখিনি। খোদার জ্বালায় অন্তর জামা জ্বলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি, এ কি বলছো পাখিনি? তোমার ক্ষুধার জ্বালায় কত জ্বলে যাচ্ছে, কিন্তু এই কমল বিলের মাঝে আমি কোথা থেকে থানায় এনে দেবো পাখিনি? ওগো পাখিরাজ, বলো না পাখিনি। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। ওগো পাখিরাজ, বলো না যেখান থেকেই হোক তুমি আমার আহারের ব্যবস্থা করো পাখিরাজ। পাখিনি, তুমি এত করে যখন বলছো আমি দেখি কোথাও কোনো আহার পাওয়া যায় কিনা। ঠিক আছে পাখিরাজ। পাখিনি, ওই তো কমল বিল দেখা যাচ্ছে তাই না? আমি দেখি কোথাও কোনো আহার পাওয়া যায় কিনা। ঠিক আছে পাখিরাজ। হ্যাঁ পেয়েছি পাখিনি। ওই তো ভালো পাখিনি, ওই তো কমল বিলের মাঝে পদ্ম পাতার উপরে একই টুকরো আদা কেমন করে জন্ম করছে।
পাখিরাজ, ওকে পাখিনি তুমি আর বিলম্ব করো না পাখিরাজ, তুমি আমাকে সেখানে নিয়ে চলো। বাকি নিয়ে চলবো হ্যাঁ পাখিরাজ, সেখানে যেতে হলে একটি শর্ত আছে বাকিনি আবার কি শর্ত পাখিরাজ? শর্তটি হলো সেখানে যেতে হলে তোমাকে নাচতে নাচতে এমনকি গাইতে গাইতে যেতে হবে বাকিনি না না পাখিরাজ, আমি যে নাচতে পারবো না, আমি যে ক্ষুধার্ত, আমি যে 7 দিন যাবত কিছু খাই না পাখিরাজ। তবে বাকিনি তবুও যে তোমাকে নাচতে নাচে যেতে হবে বাকিনি তবে পাখিরাজ, না বলো না তুমি যখন বলছো আমি অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা
ওকে পাখিনি ওগো পাখিরাজ, হাসছো হ্যাঁ পাখিরাজ, পাখিনি তোমার কেমন অবস্থা দেখি আমি তো ভয় পেয়ে গেছিলাম পাখিনি ওগো পাখিরাজ, বলো না পাখিনি তোমার এত ভয় কিসের পাখিরাজ? পাখিনি তোমার আর আমার জন্য তোমাকে ওই বিধাতা শুধু একটাকে আমি সৃষ্টি করে পাঠিয়েছি আর তুমি যদি চলে যাও এই হারানোর যন্ত্রণাকে আমি সহ্য করতে পারবো না পাখিনি সেই তো আমার ভয় ওগো পাখিরাজ, ওগো পাখিনি তুমি যে আমাকে কতটুকু ভালোবাসো সেটা আমি বিশ্বাস করি না। আর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো সেটা তোমাকে আমাকে গানে গানে বলে বুঝে দিয়ে দিতে হবে। বিশ্বাস করো না না। পাখিনি এ কথা তুমি বলতে পারলে আচ্ছা তুমি যখন বলছো আমি দেখাবো তোমাকে কতটুকু ভালোবাসি প্রভু ইয়া সাথী আমি তোমায় ভালোবাসি জীবন তোমায় করিব মায়াবী ভালোবাসি এই ওগো পাখিনি ওগো পাখিরাজ, ওগো পাখিনি তোমাকে বুঝতে পেরেছো হ্যাঁ পাখিরাজ, আমি তোমাকে কত ভালোবাসি হ্যাঁ পাখিরাজ, এবার পাখিনি না তোমাকে পাখিরাজ, বলতে হবে আমাকে তুমি কতটুকু ভালোবাসো বলবে না
এবার চলো ওই বর্তমাতার উপরে পদ্ম আহার করে আমরা যে অন্যায় করেছিলাম এবার ওই গুরুদেবের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিই। ঠিক আছে বাকিরা। তাহলে চলো চলো কিন্তু কই কোথাও যে আমি আমার পিতাকে দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে কি আমি আজও আমার পিতার সাথে পাবো না? না না, এখানে একটু অপেক্ষা করে দেখি। কৈলাস 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 যে জায়গাটির কথা মনে হলে আমি স্থির থাকতে পারি না, যে জায়গাটির মনে হলে আমার তো ভক্ত করে যাগুলো বধ করে ওঠে। তাই তো আমি আর বসে থাকবো না, অনেকদিন হলো কৈলাসের মনে করি। আজ আমি যাত্রা করবো সেই কৈলাস বাজার। আমি কি দেখছি পরিবার আমি কৈলাস নগর কামাল করি, কামাল বিলের পরে দিয়ে কিন্তু এত আলোকে আলোকিত হতে দেখি কৈলাস নগর। তাহলে হঠাৎ আলোকিত হয়েছে, এত আলোকিত হয়েছে কৈলাস নগর। আমাকে এই দৃশ্যটা দেখে কোথাও যাওয়া যাবে না। আজ আমি এই দৃশ্য দেখে তারপর যাবো আমি সেই কৈলাস নগর। আমাকে বাঁচান না। আমি দানব নই, আমি দানব নই, আমি যে এক মানুষ। স্পর্শ করবেন না, আমি আপনার কাছেই বলছি। আপনি যদি আমাকে স্পর্শ করেন তাহলে ওই ভগবান আপনাকে তুমি আমাকে ভগবানের রূপে দিচ্ছ, ঠিক আছে আমি তোমাকে স্পর্শ করবো না, কিন্তু তার আগে বলো কেন তুমি এসেছো এই নির্জন কারণে? আমি এখানে এসেছি আমার পিতার সন্ধানে। তোমার পিতার সন্ধানে? তোমার পিতা, তুমি কি তাকে চেনো? আরে তুমি কি তাকে কখনো দেখেছো? না, আমি আমার পিতাকে কখনো দেখিনি। তাহলে বলো তোমার পিতা, আর তুমি তাকে চিনবে কেমন করে? আমার বাসুদেবাসী বলে দিয়ে গিয়েছি আমার পিতা দেখতে ইয়া লম্বা, মাথায় আছে জ্বর, হাতে আছে ত্রিশূল, আর গলায় আছে শঙ্খ। আর আমার পিতার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর। এই তো
পিতা দেবতা, আমি আপনার সাথে কোনো ছলনা করছি না। তুমি আমার সাথে কোনো ছলনা করছো না। হঠাৎ করে অন্য কিছু না ভেবে আমাকে তুমি পিতা বানিয়ে ফেলে গেল। আমি বা তোমার পিতা হতে যাবো কেন? ওগো পিতা দেবতা, বলো। আপনার কি মনে পড়ে আজ থেকে সেই 12 বছর পূর্বের কথা? 12 বছর পূর্বে যে কথা? হ্যাঁ। হ্যাঁ বলো, আমি শুনতে চাই। আপনি গিয়েছিলেন ওই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আর সেখান থেকে ফেরার সময় আপনার এক ফোঁটা আশেক মনে পড়ে যায় এই পদ্মাবতার উপরে। তারপর আর সেই মণি আহার করেছিল এক পাখিনি, কিন্তু পেটে ধারণ করে রাখতে পারেনি। সেই যন্ত্রণা ঝটফট করে আবার সেই মণি উগিয়ে দেয় বলো, বলো, পদ্মাবতার উপরে। কি হয়েছে? আর সেই মণি বেয়ে বেয়ে ওই পদ্মাটা বেয়ে বেয়ে চলে যায় পাতালীনগর। আর সেখানে থাকতো বাসুকি রানী, আর সেই মণিটা বাসুকি রানীর হাতে গিয়ে পড়ে। আর সে তখন থেকে 12টি বছর আমাকে লালন পালন করে আবার এই বনবাজে রেখে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা নাটক হইতে বলেছ। আমার মনে পড়েছে আজ থেকে 12 বছর পূর্বে আমি গিয়েছিলাম সেই কৈলাস ধর্মপ্রচার করতে। সেখান থেকে তার সময় এই তোমাদের পেটের মাঝে এসে আমাকে ফোড়া শেখে মনে পড়ে গেল ওই পদ্মাবতার উপরে। আর সেই মণি ধরেছিল এক পাখিনি, কিন্তু আমি ধ্যান করার সঙ্গে সঙ্গে ওই পাখিনি ওই মণি হজম করতে পারিনি, তাই আমার ফেলে দিয়েছিল সেই পদ্মাবতার উপরে। আর ওই কন্যা সেই মণি থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে তাহলে তুমি আমার রোজন সন্তান, আমি তোমাকে সন্তান হিসাবে স্বীকৃতি দিচ্ছি। ঠিক আছে পিতা দেবতা। যেহেতু সর্বমাত্র পরিচয় হয়েছে তুমি আমার রোজন সন্তান, তাই আমি তোমাকে আর এখানে রেখে দেবো না। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যেতে চাই তোমার মায়ের কাছে, ওই পঞ্চপুর শহরে। তাহলে তাই চলো, আমি আমার মায়ের কাছে যাবো। অনকন্যা, তুমি তোমার অন্তরকে বন্ধন করে এই মুহূর্তে আমার পুষ্পদস্বার হয়ে বসো। আমি তোমাকে ফুল বানিয়ে আমার ঝোলার ভিতরে করে তারপরে নিয়ে যাবো তোমাকে আমি পঞ্চপুর শহরে। ঠিক আছে পিতা। আজ ভীষণ মনে চেয়েছে একটু মাঠে করে চড়াবো। দেখি এ তো দেখছিস বিদ্যা, তাই তো দেখা যাচ্ছে না, একটু ভালোভাবে দেখি। শিব ঠাকুর, আমরা যাকে দেবতা বলে জানতাম, সেই শিব কিনা আজকে এক যুবতী কন্যা নিয়ে ওই আকাশ পথে গমন করছে। শিব ঠাকুর, এই তুমি শিব ঠাকুর যাকে আমরা সব সময় দেবতা বলে মানতাম, সেই শিব ঠাকুর কিনা আজ না, ঘৃণায় মরে যায়, লজ্জায় মরে যায়। শিব ঠাকুর যাকে আমরা দেবতা বলে মানতাম, সেই শিব ঠাকুর আজ তুমি এমন হয়ে গেলে। তাই তাই হিন্দু শাস্ত্রের সকলকে বলে দেব, শিব এক ভণ্ড, শিব এক প্রতারক। এই শিব
এবার আমি যাচ্ছি শিব ঠাকুর, চললাম। আর সে কি কন্যা কোথায় যে তোমার হঠাৎ করে তুমি আমার পুষ্পরাত থেকে লাফিয়ে পড়ে গেল কে হয়েছে তোমার বলো আপনি কি শুনেছেন ওই রাখাল গণ কি সব বলে গেলেন? আরে কন্যা এই আমাকে কি বলে গেল এই আমাকে বলে দিল কে দিল না এই আমাকে তো কথা বলে স্বীকার করবে আর কে করবে না সূর্যের কথা পাওয়া হবে না করে এই মুহূর্তে তুমি আমার পুষ্পরাতে সব হয়ে বসো আমরা যাত্রা করবো সেই পঞ্চপুর শহরে বলো কন্যা আমি আপনার সাথে যদি এভাবে যাই আজকে ওই রাখাল গণটা নানা নিন্দা দিয়েছি, তাই আমি যদি আপনার সাথে এভাবে যাই না জানি আর কত লোকে কত কি বলবেন পিতা দেবতা। আরে কন্যা আর আমি যদি তোমাকে এখানে রেখে যাই এই মাত্র পরিচয় হয়ে যাবে তুমি আমার অনুষ্ঠান সন্তান আর আমি তোমার পিতা আর যদি তোমার আমাকে আমি এখানে রেখে যাই এই মানুষ কেউ আমাকে ভুলে দেবে না কেউ আমাকে দেবতা বলে স্বীকার করবে না সবাই আমাকে ধিক্কার দেবে তাই তোমাকে যে আমার সঙ্গে যেতেই হবে পিতা দেবতা, বলো আপনি কি সত্যি আমাকে নিয়ে যেতে হ্যাঁ চান? কন্যা আমি যে সত্যিই তোমাকে নিয়ে যেতে চাই আমাকে যদি আপনি সত্যি নিয়ে যেতে চান আমার একটি শর্ত আছে। কত কন্যা বলুন। বলো কন্যা তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে তুমি যে শর্তটি আমার কাছে চাইবে আমি সেই শর্ত দিয়েই তোমাকে নিয়ে যাবো বলো কন্যা এভাবে বললে যে আমি মানব না। আপনাকে যে এই ভরা পূর্ণিমার রাতে ওই ভগবানকে সাক্ষী রেখে বলতে হবে আমি আপনার কাছে যা চাইবো আপনি তাই দিবেন। আরে কন্যা যেহেতু তুমি আমার রোজগার সন্তান তাই আমি এই ভা পূর্ণিমা রাতে ব্রহ্মা বিষ্ণু ভশ্বরে দরিতে বলছি আমার কি তুমি যা বলছো সেই ভগবানের তৃপ্তি হয়ে বলছি আজ তুমি আমার সঙ্গে যেতে আমার কাছে তুমি যা চাইবে তাই দিয়েই আমি তোমাকে নিয়ে যাবো বলো পিতা দেবতা, আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না, আমি শুধু আপনার কাছে একটি জিনিসই চাইবো আপনার ওই অষ্টগুলি কালো নাগের বিষয়টা আর আমার কাছে নিয়ে চলে যাবেন। আমি কিছু বললাম না এই কন্যা আমি আমার বলছি আমি তোকে অষ্টগুলি নাগের ছাড় কিছু যেতে পারবো না তুই আমার কাছে অন্য চা চাইবি আমি তোকে তাই দিয়েই আমার সঙ্গে নিয়ে যাবো বলো পিতা দেবতা, এই কালো নাগের বিষয় যার ছাড়া আমি যে আপনার কাছে কিছুই চাই না। ও কন্যা তুমি একটু বুঝতে চেষ্টা করো এটা যে কোনো বিপদের জিনিস এটা যে কোনো খেলনা জিনিস নয় এর ভাষে তুমি বলতে পারবে না বলো পিতা দেবতা, বলো, আপনি বলো। হয়তো বা ভুলে যাচ্ছেন আমি কিন্তু আপনারই কন্যা, তাই এই কালো নাগের বিষয় জারের ভয় আমি সইতে পারবো। ও কন্যা আমি যে কি করে তোমাকে বোঝাই না না ও কন্যা বলুন। ঠিক আছে আমি একটু ভেবে দেখছি আচ্ছা কন্যা বলো তো তুমি যখন পাতালপুরিতে ছিলে তোমার ওই বাসুকি মা তোমার যে নাম রেখেছিল আমার ওই বাসুকি মাসি আমার নাম রেখেছিল সকালপুরিতে মনসা দেবী। মনসা দেবী মনসা দেবী নানা ও কন্যা এই মাত্র পরিচয় হয়েছে তুমি আমার ওর যত সন্তান আর আমি তোমার পিতা তাই তো পিতা হিসেবে আমার একটি কর্তব্য হয়েছে আজ থেকে আমি তো তোমার একটি নাম রেখে যেতে চাই পিতা সেই নাম কি? ও কন্যা আমি তোমার আমার একটি নাম রেখে দেবো যে নামের উপরে সবাই তোমাকে মনে করবে যে নামের উপরে সবাই তোমাকে তুমি বলে স্বীকার করবে আজ থেকে আমি তোমার নাম রেখে দেবো নাই কর্তা দেবী কর্তা দেবী ও মা বর্তা বলুন। ভুলবশত তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে আমি তোমাকে কি নাকি বলে ফেলেছি সেই জন্য তুমি আমাকে মার্জনা করো মা ঠিক আছে পিতা ভালো কন্যা বলুন। এবার বলো তো সত্যই কি তোমার এই কষ্ট করে আগের বলিদানটা পিতা এই রসনাগের বছর যে আমি কিছুই চাই না। ঠিক আছে এই কষ্ট করে আগের পর আমি তোমার হাতে অর্পণ করতে পারি কিন্তু তার আগে আমার তিনটি শর্ত আছে ও পিতা দেবতা, এই অষ্টগুলি কালো নাগের বরের জন্য তিনটি কেন আমি 10টি শর্ত মানতে রাজি। দশটি নয় কন্যা তোমাকে শুধু তিনটি শর্ত মানতে হবে ঠিক আছে পিতা আপনি বলুন আমি মেনে নিব। আমার প্রথম শর্ত আরে কন্যা এই কষ্ট করে আগের পর আমি যখন তোমার হাতে অর্পণ করবো তারপর থেকে এই পৃথিবীতে যে মায়ের সন্তান রয়েছে তাকে তুমি কিছু প্রয়োজন সংক্রান্ত পারবে না ঠিক আছে পিতা আমি আপনার এই শর্ত মাথা
কথা ভেবে নিলাম। আমার দ্বিতীয় শর্ত, এই অষ্টকোটি নারীর পর আমি যখন তোমার হাতে অর্পণ করবো, তারপর থেকে এই পৃথিবীতে যার নৌনে খাবে, তার সাথে তুমি তোমাকে করতে পারবে না। আমি আপনার এই শর্তও মেনে নিলাম। এই আমার এই সূত্র মেনে নিলে? আরে বলবো না, এবার আমার 3 নম্বর শর্ত আমি তোমাকে পরে বলছি, তার আগে তুমি পদ্মার সঙ্গে বসে যাও, আমি কাজ শুরু করবো। আমি পদ্মার সঙ্গে বসে যাচ্ছি। আজ থেকে আমি সকলে তোমার অধীনে করে যাও, কিন্তু আমার কি মনে আছে তোমার সেই 3 নম্বর শর্তের কথা? আপনি বলে দিয়ে যান আপনার সেই 3 নম্বর শর্ত। কন্যা পরিবার খুশি রেখো, ওই চম্পলপুর শহরে রয়েছে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর, তুমি সেখানে যাবে, তাকে বুঝিয়ে একটু পাহাড়ে পুজো লড়াই করবে, আর সে তোমাকে পুজো দেবে, তোমাকে পুজো দেবে, এই পৃথিবীর কেউ তোমাকে পুজো দেবে না, সবাই তোমাকে ধিক্কার দেবে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা মতো চলে যাবো সেই চাঁপাইপুর শহর, আর আপনার কথা মতো তাকে বুঝিয়ে শুনিয়ে একটি পুষ্পাঞ্জলি নিয়ে আসবো। ঠিক আছে, কন্যা আমার এখানে অপেক্ষা করবো না, এই মনটা আমি ভালোবাসার জন্য চলে যাবো সুস্থ দামে, কিন্তু তুমি একটি কথা মনে রেখো, আমি যাদের জন্য মহাদেব, আমি যেমন নিজেও পারি, তুমি আমার নিজেও পারি, আমার তুমি সরকার একটু যদি তুমি অমান্য করো, তাহলে আমি আবার ঘুরে এসে তোমার হাত থেকে আমার ক্ষমতা আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা, বিদায়, 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 কন্যা, বিদায়। তাই আমি এখানে নাও বিলম্ব করি, এখন চলে যাবো ওই লেখালেখি
না